৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর উন্মোচিত হতে শুরু করেছে ৭১-এর মানবতাবিরোধী অপরাধের বিচারে লুকিয়ে থাকা অন্ধকার অধ্যায়। বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য, যেখানে প্রশ্নের মুখে পড়েছে পুরো বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা। সুনামগঞ্জের একটি মামলায় ধরা পড়েছে ভয়াবহ জালিয়াতি, যা নাড়িয়ে দিয়েছে বর্তমান ট্রাইব্যুনালকেও। যে হালিমা বেগমকে যুদ্ধ শিশু হিসেবে দাঁড় করানো হয়েছিল আদালতে, তার পরিচয়পত্র বলছে ভিন্ন কথা। জন্ম ১৯৮৪ সালের ২৪ এপ্রিল, অর্থাৎ মুক্তিযুদ্ধের ১৩ বছর পর। তৎকালীন বিচারকদের জানানো হলেও তারা কোনো কর্ণপাত করেননি, বরং শুরু হয় পরিচয়পত্রে বয়স বদলের তোড়জোড়। আসামিপক্ষের আইনজীবীরা হালিমার বয়স নিয়ে সন্দেহ প্রকাশ করে তথ্য চেয়ে আবেদন করেন নির্বাচন কমিশনে। সেখান থেকেই ফাঁস হয়ে যায় আসল তথ্য। প্রমাণিত হয় মুক্তিযুদ্ধের সঙ্গে কোনো সম্পর্ক নেই হালিমার। তাকে এই মামলায় যুদ্ধ শিশু হিসেবে ট্রিট করা হয় এবং সে এসে সাক্ষীতে বলে তার বয়স ৫০, কিন্তু তার যে জাতীয় পরিচয়পত্র হয় সেটি আমরা দেখি যে ২০০৫-৬ সালের দিকে সে ইস্যু করা হয়। সাক্ষীর জবানবন্দি ছিল সাইক্লোস্টাইল ইন নেচার, তোতা পাখির মতো একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি করে গেছে। আমাদের বেল অ্যাপ্লিকেশন মুভ করার সময় প্রথম ট্রাইব্যুনালের নজরে নিয়ে আসে এটা। এর পূর্বের ট্রাইব্যুনালেও এটা দেখলেও ওইভাবে তারা আমলে নেয়নি, কিন্তু পরবর্তীতে নতুন ট্রাইব্যুনাল গঠন হওয়ার পরে আমরা এটা তাদের নজরে নিয়ে আসলে তারা এটাতে খুবই আশ্চর্যান্বিত হয় এবং সকল অ্যাকিউজদের বেইল তারা মঞ্জুর করে। বর্তমান ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর বলছেন, এরকম অনেক অসঙ্গতি জালিয়াতির মাধ্যমে বিচারের নামে প্রহসন করেছে পুরনো ট্রাইব্যুনাল। আগেও অনেক রকম সাক্ষীর ইনকনসিস্টেন্সি আমরা দেখেছি, যেগুলো বিচার ব্যবস্থা প্রতি মানুষের যে আস্থাহীনতা তৈরি হয়েছিল গত সরকারের সময়, সেই আস্থাহীনতারই একটি প্রমাণ এটা। এরকম অসংখ্য প্রমাণ ট্রাইব্যুনালে আছে। আপনি যদি পেছনের মামলাগুলো এরকম দেখবেন এরকম অসংখ্য অসঙ্গতি, অসংখ্য ইনকনসিস্টেন্সি, অসংখ্য বানোয়াট সাক্ষী এই ট্রাইব্যুনালে, বানোয়াট প্রতিবেদন এই ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছিল, যেগুলো এখন পর্যালোচনা করা হবে এবং আমরা আশা করছি ট্রাইব্যুনাল এখন এইগুলো পর্যালোচনা করে ন্যায় বিচার প্রদান করবে। শেখ হাসিনার ভারত পালানোর পর পদত্যাগ করেন আগের ট্রাইব্যুনালের সব প্রসিকিউটর। এখন পর্যন্ত অনেক মামলার নথি উধাও, কেউ জানে না কোথায় রয়েছে এসব কাগজপত্র। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।